হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত। তো দেখো এখন হয়ে গিয়েছে অলরেডি 12টা 5। তো আমারও স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি আর আমাদের পুচকি বুড়ি আছে, আমাদের ননু তন্নি। তো ওর আর আমার স্নান হয়ে গিয়েছে। তো স্নানটা করে নিয়েছি, আমি রান্না করব, বৌদিও করবে আমিও করব। তো আমি আজকে একটা স্পেশাল মেনু বানাবো, অবভিয়াসলি তোমাদের জন্য। একবার দেখবে ফলো করে, তো এইভাবে রান্না করবে। তো আমি আজকে বানাবো ট্যাংরা মাছের তেল ঝাল। তো অবশ্যই তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারো। তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই, এবার থেকে কিন্তু আমার একটু বড় বড় ভিডিও তো অবশ্যই আসবে। কারণ কি, আমার বাচ্চা কাচ্চা মানে আমার স্টুডেন্টদের সব কিন্তু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, বেশিরভাগ শেষ হয়ে গিয়েছে। আজকে হচ্ছে, আজকে হলে শেষ, আর কালকে সকালটা শুধু হলেই শেষ। তারপরে কিন্তু এ বছরের মতন এ বছরটা পুরো শেষ হয়ে যাবে। তো নতুন সেশন, নতুন বছর, আবার কিছুদিন পর থেকে পড়ানো শুরু হবে। কিন্তু সবার পরীক্ষা শেষ নয়, দুজন আছে কেজি স্কুল, তো ওদের এখনও পরীক্ষা কিন্তু স্টার্ট হয়নি, ওদের সোমবার থেকে স্টার্ট হবে। তো ওদেরটা হয়ে গেলে পুরোপুরি ফ্রি আমি। তবুও মানে বেশি যাদের সকালে যারা বেশি আসে, তো তাদের সব পরীক্ষায় কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি, আমি অনেকটাই ফ্রি হয়ে গিয়েছি। তো চলো, তোমাদের সাথে আমি যেমন আমার লাইফস্টাইল তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা প্লিজ 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 আমার সঙ্গে থেকো এবং আমার চ্যানেলের পাশে থেকো। তো দেখো বন্ধুরা, আমি ট্যাংরা মাছের তেল ঝাল বানানোর জন্য নিয়েছি, এখানে আছে রসুনের পেস্ট, আদার পেস্ট, ধনে পাতা, পেঁয়াজ, টমেটো, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর দুটো কাঁচা লঙ্কা। আর এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। দেখো এই যে ট্যাংরা মাছগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছি। তো চলো এবারে কিভাবে বানাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কড়াই গরম করে আমি কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি, মানে যতটা পরিমাণ ততটা। আর দেখো আমি এখানে গোটা পেঁয়াজগুলো কিন্তু হালকা করে ভেজে নেব। তো ভেজে নিয়ে তারপরে আমি কিন্তু এটা পেস্ট করব। তো চলো দেখো কিভাবে করছি। তো গোটা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দেবো হাফ করে কেটে রাখা টমেটো। তো টমেটো আর পেঁয়াজ আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। তোমরা দেখতে থাকো একটু স্কিপ না করে।
জল দিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে ম্যারিনেট করে কষিয়ে তরকারিতে জলটা দিয়ে দিয়েছি। অবশ্যই আমি বলে দেবো তোমাদেরকে কি কি দিয়েছি। তো এই দেখো তরকারিটা ফোটা শুরু করে দিয়েছে অলরেডি। তো চলো আমি এর উপরে আগে ধনে পাতাটা ছড়িয়ে নিই, তো ছড়িয়ে নিয়ে তারপরে মাছটা দেবো। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো নামানোর আগে আমি এর উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেবো। তো তোমরাও এরকমভাবে বানালে তো নামানোর আগে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেবে। তো সর্ষের তেল দিলে এর ফ্লেভারটা যেরকম সুন্দর হবে, স্মেলটাও খুব সুন্দর বেরোবে। তো এরকমভাবে তোমরা বানিয়ে খেতে পারো, অসাধারণ হয় রান্নাটা। তো পুরো প্রসেস বাই প্রসেস এরকমভাবে করলে দেখবে রান্না অসাধারণ হবে খেতে। তো দেখো বন্ধুরা, আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তরকারিটা। দেখো কত সুন্দর কালার হয়েছে, তো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও সুন্দর। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো ট্যাংরা মাছের তেল ঝাল, তো সত্যিই অসাধারণ হয় খেতে। তো দেখো বন্ধুরা, পড়িয়ে ছেড়ে দিয়ে পড়িয়ে এসেও তোমাদের সাথে কথা বলতে পারিনি, আর পড়িয়ে ছেড়ে দিয়েও তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো কি বলবো, ব্যস্ত ছিলাম না, তবুও একটু কাজ ছিল, তো সেই কারণেই আর পড়িয়ে ছাড়তে ছাড়তে প্রায় হয়ে গিয়েছে আজকে 9টা, কারণ পরীক্ষা। তো পড়িয়ে গুছিয়ে ছাড়তে ছাড়তেই 9টা বেজে গিয়েছে। তো খেয়ে দিয়ে উঠে এই বিছানায় এসেই তোমাদের সাথে কথা বলছি। এই যে আমাদের পুচকে আর আমি শুয়ে পড়েছি। এখনো শুয়ে পড়িনি, শুয়ে পড়বো। একে হচ্ছে খাইয়ে দিলাম, মুখ ধুয়ে দিলাম, পা ধুয়ে দিলাম, দিয়ে অত হাসছিস কেন, দিয়ে আর চলে এসেছি বিছানায়। এই দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে নিয়েছি অলরেডি। তো এবারে ঘুমাবো। তো ভাবলাম যে তোমাদের সাথে কথা বলি না, আর ব্লগটাও শেষ করা হয়নি। তো ব্লগ তো বলেই দিয়েছি ছোটো ছোটো আসবে, তো কালকের ব্লগও কিন্তু খুবই ছোট হবে। তো আজকের ব্লগটা আর বেশি বাড়ালাম না, আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অল টাইম স্মাইল করতে থাকবে। তো চলো বন্ধুরা, টাটা। সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।